হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো দেখো, তোমরা যারা অষ্টম শ্রেণীর আছো, তোমরা যারা ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা, সো তাদের জন্য মূলত এই প্রশ্নটা আমি নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। সো অনেক স্কুলে এই প্রশ্নটা দিয়ে থাকে, তো কিছু কিছু ক্ষেত্রে দেয় না, কারণ তারা নিজেরা প্রশ্ন বানায়। তো সেই ক্ষেত্রে প্রশ্ন নাও পেতে পারো, বাট অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেয়, তো অবশ্যই মুখস্থ করে রাখো। এখানে আমি উত্তর দিয়ে দিছি তোমাদের সুবিধার ক্ষেত্রে। সো দেখো, প্রথমে থাকবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন 15টা। শিরক শব্দের অর্থ কি? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। তাওরাত কিতাব কখন নাজিল হয়? 6ষ্ঠ রমজান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় মানুষেরা হজ পালন করতে গিয়ে আভিজাত্য বজায় রাখার জন্য আরাফায় অবস্থান না করে কোথায় অবস্থান করত? এই যে মুজদালিফায়। খ নম্বর। তারপরে হজ ও ওমরার জন্য বায়তুল্লাহ যাওয়ার পথে মিকাত অতিক্রম করার আগে ইহরাম বাঁধা কি ওয়াজিব? সূরা আল মাউনে উল্লেখিত সাহুন শব্দের অর্থ কি? সাহুন শব্দ হচ্ছে উদাসীন। কোন সূরায় শিরককে চরম জুলুম বলা হয়েছে? সূরা লুকমান। এই যে খ নম্বর। বেগম তাহমিনার 8,95,000 টাকার 2.5% হারে বছর শেষে কত টাকা জাকাত দিতে হয়? সেটা তোমরা হিসাব করে নেবা। উত্তর হচ্ছে 22,000। এই যে এটা 22,375। হাদিসে মুতাওয়াতির হওয়ার জন্য কয়টি শর্ত থাকা বাঞ্ছনীয়? 4টি। অপচয় ও কৃপণতা এই দুটি প্রান্তিকতার মাঝখান হলো মৃত্যুব্যয়িতা। নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন। এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? মুসলিম। হজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে কতদিন অবস্থান করেছিলেন? 4 দিন। গ নম্বর। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু কতজন সঙ্গী সহ বাংলায় আগমন করেন? 360 জন। ক নম্বর। কোন যুদ্ধে পরিখা খননের মাধ্যমে কাফিরদের মোকাবিলা করা হয়েছিল? খন্দক যুদ্ধে। সূরা কুরাইশ আল কোরআনের কততম সূরা? 106তম। যে ব্যক্তি পরিমিতি ব্যয় করে সে নিঃস্ব হয় না, এটি কি? হাদিসের বাণী। হাদিসের বাণী। তারপরে তোমাদের এমসিকিউ শেষ হলে তোমাদের বিভাগ খতে থাকবে হচ্ছে এক কথায় উত্তর, 10টি থাকবে। তো একটার মার্ক হচ্ছে 1 করে। তাওহীদ এর বিপরীত পরিভাষা কি? শিরক। পরিবর্তনযোগ্য তাকদীরকে আরবিতে বলা হয় তাকদীরে মুআল্লাক। কেউ যদি হজের ওয়াজিব আদায় ভুল করে, তা সংশোধনের জন্য কি করতে হবে? দম দিতে হয়। মুসলমানরা মদিনায় হিজরতের পরে কত বছর হজ পালন করতে পারেননি? 6 বছর। এরকম তোমরা এই যে দেখো, আমি পাশে উত্তর দিয়ে দিছি, তোমরা জাস্ট এগুলা দেখে উত্তরগুলা মিলিয়ে নিবা আর মুখস্থ করে নিবা। সেরকম তোমাদের শর্ট প্রশ্ন থাকবে 10টা। তারপর হচ্ছে আরো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেগুলোর মার্ক থাকবে হচ্ছে 5 করে। 5টা এই 5টা পড়ে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোর উত্তর দেওয়া অনেক বড়, তো দেওয়া সম্ভব হলো না, তো এগুলো তোমরা গাইড থেকে দেখে নেবা। তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে 10টা, 5টা। একটার মার্ক থাকবে 10 করে। সো তোমাদের 5টা মার্ক হবে 50 মার্ক। সো টোটালি তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে রাখো, ইনশাল্লাহ কমন আসবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।